ঢাকা দক্ষিণের রাজনীতি এখন যেন আগুনের ফুলকি। বিএনপি নেতা ইশরাক হোসেন বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে প্রবেশ করেই হুঙ্কার দিলেন, শেষবারের মতো বলছি, সরকারের প্রতি আহ্বান, শপথ গ্রহণের ব্যবস্থা করুন, না হলে ৩০ মে থেকে নগরবাসীকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে। দুপুরের বৃষ্টিও যেন থামাতে পারেনি উত্তাল ঢাকাকে। ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে ছোট ছোট মিছিল নিয়ে কর্মচারীরা সকাল থেকেই জড়ো হচ্ছেন নগর ভবনের সামনে। কর্মীদের পদচারণায় প্রকম্পিত হয়েছে পুরো এলাকা। নগর ভবন প্রাঙ্গণে এখন শুধু একটাই স্লোগান, ইশরাক হোসেনকে মেয়রের চেয়ার দিতে হবে। নগর ভবনে প্রবেশ করেই নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে দেন ইশরাক। চারদিকে স্লোগান আর উচ্ছ্বাসে মুহূর্তেই জমে ওঠে নগর ভবন। কর্মীরা জানান, ইশরাকই নির্বাচিত মেয়র, তাকে শপথ না করানো পর্যন্ত আমরা এক চুলও পিছু হটব না। এদিকে টানা ১৫ দিন ধরে নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কর্মচারীরা। সমস্ত কার্যক্রম বন্ধ করে একটাই দাবি, ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ঘটনার পেছনে আছে একটি রুদ্ধদ্বার নাটকীয় মোড়। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়, কিন্তু ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন এবং ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাককে ডিএসসিসির মেয়র ঘোষণা করে ইসি। শেষ বাধাটুকুও আজ কেটে গেছে। আপিল বিভাগ আজ খারিজ করে দিয়েছে রিটের লিভ টু আপিল। ইশরাকের আইনজীবীরা জানিয়েছেন, এখন শপথ অনুষ্ঠান আয়োজনের সাংবিধানিক কোনো বাধা নেই, ইসি সিদ্ধান্ত নিতে পারবে। তারেক আজিজ, সময়ের আলো।